আজকা মুসলমানদের মধ্যে ওয়াহাবি, সুন্নি, লামাজাবি, মাজাবি কত দল বিভক্ত। এই মুসলমান শত শত দলে বিভক্ত হওয়ার কারণ হলো এর পিছনে ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল চক্র, মুসলমান নামকা মুসলমান, এরা মুসলমানদেরকে ভাগ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, মুসলমানদের শক্তিকে দুর্বল করার জন্য, নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করতেছে। মুসলমান যখন বুঝতে পারবে সব দল ওয়াহাবি, সুন্নি, মাযহাবি, লামাযাবি সমস্ত পীর, আউলিয়া, হক্কানি, মাশায়েখ যখন বুঝতে পারবে মুসলমানের শক্তি নস্যাৎ করার জন্য বেঈমানি চলছে, যখন সবাই ঐক্যবদ্ধভাবে হাতে লাঠি ধরবে, বেঈমান 13 বার সালাম দিয়া মাটির জমিন থেকে, বাংলা থেকে পলাইতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? আমি তো মনে করি ব্যক্তিগতভাবে খালি দর্শক ছেলেদেরকে জেলখানায় ঢুকাইয়া শাস্তি আর ফাঁসি দিলে, হত্যা করলে হবে না। যাদের কারণে এই ছেলেটা দর্শক হচ্ছে, এই জেনা করতে সুযোগ পেয়েছে, সেই নারী সম্প্রদায়ের বিচারের কান গড়ায় দাঁড় করাইতে হবে। কি কথা ঠিক কিনা? জন্য তুমিও হাসরের ময়দানে বাঁচতে পারবে না। ও মা, তুমিও হাসরের ময়দানে বাঁচতে পারবে না। ও সমাজ, তুমিও বাঁচতে পারবে না। ও নেতা, তুমিও হাসরের ময়দানে বাঁচতে পারবে না। ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী, তুমিও হাসরের ময়দানে বাঁচতে পারবে না। একটা পাখি দেখবেন কা 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 করতেছে, ওই পাখিটা কা কা শব্দ দিয়ে আল্লাহ জিকির করতেছে। ওই গাছের দিকে তাকাও, গাছটার মধ্যে কত রং বিরঙ্গের আল্লাহর ইবাদত খুঁজে পাওয়া যায়। দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করে, ডালগুলো মাটির দিকে ঝুঁকি দিয়া রুকুর মাধ্যমে আল্লাহর প্রশংসা করে। কথা ঠিক কিনা? ওই যে গরু বাছুরের দিকে তাকাও রে বন্ধু, গরুটা রুকু দিয়া মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর প্রশংসা করে। ওই যে সাপ বিচ্ছুর দিকে তাকাও, মুখটা মাটির সাথে ঝুঁকাইয়া দিয়া আমার আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে। মানুষকে এরকম ভাবে একবারে সহজ ভাবে সোজা করে আল্লাহ বানাইছে, মানুষের গোটা শরীরটার মধ্যে এরকম স্প্রিং লাগাইয়া দিছে। 18,000 মাখলুকাত যতভাবে আল্লাহ জিকির করে, আল্লাহর প্রশংসা করে, যত মাখলুক গুলো আল্লাহর তাসবিহ আদায় করে, একটা মানুষের পক্ষে সব মাখলুকাতের সমন্বয় জিকির ইবাদত একটা মানুষের দ্বারা সম্ভব। কথা ঠিক কিনা? গাছ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ জিকির করে। মানুষ যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ বলছেন ইয়াজকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ায়া গাছ দাঁড়ায়া জিকির করে। ওই মানুষ যখন নামাজে দাঁড়ায়, গাছের মতো নামাজের মধ্যে দাঁড়ায়া জিকির করে। কথা ঠিক কিনা? ওই যে তোমার গরু পালের মধ্যে গরুগুলো রুকুর মতো বৈশা রয়েছে, রুকুর মতো চলতেছে, মাথাটা নিচের দিকে রয়েছে। মানুষ যখন নামাজে দাঁড়ায়া কেরাত শেষ করে যখন রুকুর মধ্যে চলে যায়, এই জাতীয় প্রাণীগুলো যতভাবে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, প্রত্যেকটি মাখলুকের নমুনায় আমার আল্লাহ মানুষকে এরকম হুকুম করছে, তুমিও রুকু দিয়া মাথাটা নিচের দিকে দিয়া জিকির করো। সাপ বিচ্ছুগুলো বুকটা মাটির সাথে দিয়া, মুখ নাক মাটির সাথে ঘষে ঘষে চলতেছে, আল্লাহ জিকির করতেছে। আল্লাহ মানুষকে নামাজের মধ্যে এরকম সিস্টেম করে দিছে, সেজদার মধ্যে যাবে নাকটা আর কপালটা লাগায়া দিবে। কথা ঠিক কিনা? মা বোনরা যখন নামাজ পড়বে বুকটা পর্যন্ত বিছানার সাথে লাগায়া দিয়া নামাজ পড়ে। ওখানে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। কথা ঠিক কিনা? মানুষের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছে।
গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত মাখলুকাতের ইবাদতের সমন্বয়ে একটা মানুষের দেহের মধ্যে আল্লাহ ফিট করছে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এত নিয়ামত পাইয়া রে বন্ধু মসজিদে যাও না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া আমার আল্লাহর ইবাদত করো না। আমার আল্লাহ তোমাকে ফজরের মধ্যে ডাক দিছে, বান্দারে তুই ঘুমাস, আমি আল্লাহ ঘুমাই না। বান্দারে তুই খাইতেছ, আমি আল্লাহ খাই না। বান্দারে তুই আরাম করতেছিস, আমি আল্লাহ আরাম করি না রে বান্দা। আমার খাওয়া নাই, দাওয়া নাই, আমার ঘুম নাই, নিদ্রা নাই। আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি, আমি আল্লাহ কত যত্ন করে তোরে বানাইছি রে বান্দা। তোকে আদর করে বানাইয়া, যত্ন করে বানাইয়া আমি আল্লাহ তোকে ছেড়ে দেই না। তোর দেহ থেকে, তোর শরীর থেকে, তোর দিক থেকে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ নজরটা ফিরাইরা। তুই যখন ঘুমাস আমি তোর দিকে তাকাইয়া থাকি, তুই যখন হাঁটতে থাকস আমি তোর দিকে তাকাইয়া থাকি, তুই যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাস আমি তোর দিকে তাকাইয়া থাকি, তুই যখন এরকম ভাবে কাজকর্ম করস আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি। কখন তুই সময় হবে আমার দরবারে আসবি, আমার দুয়ারে হাত বাড়াইয়া দিয়া চোখের বাড়ি সারাইয়া ডাক দিবি মালিক, ও মালিক আমি গুনাহ করছি, অপরাধ করেছি রে মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি তোর দিকে তাকাইয়া অপেক্ষা করতে থাকি, তুই যখন সমস্ত ব্যস্ততা পালিয়ে দিয়া মসজিদ আসি আমার দরবারে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলি আমাকে ডাক দেস, আমি আল্লাহ ওই মুহূর্তে তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দে। তোর জন্য আমি অপেক্ষা করি। ওই যে মুসা আলাইহিস সালাম কারুনের সাথে যুদ্ধ চলছিল, মুসা বলে আল্লাহর নাম, মুসা বলে আল্লাহর কথা, মুসা বলে পয়গম্বর, মুসা বলে আল্লাহর হুকুমের কথা। কারুন কোটিপতি শিল্পপতি, কারুন কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার সব ধন সম্পদ পাইয়া অন্ধ হইয়া গেছে, আখেরাত আর এখন চোখে দেখে না, আল্লাহকে চোখে দেখে না, নবীর কথা শুনতে ভালো লাগে না। কারণে যেই স্বভাব দুনিয়াতে ছিল, এই জামানার মধ্যে কিছু মানুষ দেখা যায় ওই স্বভাবে লালিত পালিত হচ্ছে, কথা ঠিক কিনা? কারণে আল্লাহর কথা শুনলে ভালো লাগতো না, পয়গম্বর মুসার কথা শুনলে ভালো লাগতো না, ওয়াজ মাহফিলের কথা শুনলে ভালো লাগতো না, তাওরাতের কথা শুনলে ভালো লাগতো না। এই জমানারও কিছু মানুষ সৃষ্টি হয়ে গেছে, ওয়াজ মাহফিলের কথা শুনলে ভালো লাগে না, আল্লাহর কথা শুনলে ভালো লাগে না, নবীর কথা শুনলে ভালো লাগে না। এমনও নজির দেখা যায় সহ্য করতে না পারে, ওয়াজ মাহফিলের প্রতি গিয়া হামলা চালাইয়া দেয়, বক্তার বিরুদ্ধে মামলা চালাইয়া দেয়, কোরআনের বিরুদ্ধে মামলা চালাইয়া দেয়, নবীকে গালি দিয়া দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাওয়া যায়, কথা ঠিক কিনা? এই জাতীয় মানুষ আছে না? ভাইরা আমার, আল্লাহর কথা শুনলে কারণের কষ্ট লাগতো, নমরুদের কষ্ট লাগতো, আবু জাহেল উতবা সাইবার কথা, কোরআনের কথা শুনলে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার কষ্ট লাগতো, কথা ঠিক কি? আজকে যদি তুমি কোরআনের কথা শুনলে, কোরআনের সঠিক তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে যদি তোমার কষ্ট লাগে, বোঝা গেল কাহা এরকম ভাবে
কারুন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, শাইবার যেমন কষ্ট লাগছে তোমার যদি লাগে, বা স্পষ্ট কথা, কোরআন সাক্ষী, নবী সাক্ষী, আল্লাহ সাক্ষী, তুমি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? কারণ তুমি মুসলমান ইমানদার হলে তো কষ্ট লাগার কথা না, ঠিক নেই? আপনারা বুঝি কষ্ট পাইতেছে, দেশের বিরুদ্ধে হয়ে যাইতেছে বলল, হ্যাঁ, রাষ্ট্রের বিরুদ্ধে হয়ে যাইতেছে, ব্যক্তির বিরুদ্ধে হয়ে যাইতেছে, নেতার বিরুদ্ধে হয়ে যাইতেছে। ও মিয়া, কোরআনের কথা বললে যদি নেতার বিরুদ্ধে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে যায়, ব্যক্তির বিরুদ্ধে যায়, চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে যায়, আপনি একজন মুসলমান ইমানদার হিসাবে ওই রাষ্ট্র, ওই ব্যক্তি, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই দল, ওগুলো দেখার কোনো সুযোগ নাই। কারণ আমি হচ্ছে আল্লাহর বান্দা, কথা হবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। কে কষ্ট পাইলো, কে রাগ করলো, কে বিরোধিতা করলো, সেগুলো দেখার কোনো সুযোগ আমার না। কথা ঠিক কিনা? আমার 70,000 বিশিষ্ট জান্নাত তোমাকে আল্লাহ দিবে। 70,000 রুম বিশিষ্ট যেই জান্নাতটা তোমাকে দিবে, আমার আল্লাহ তোমাকে শর্ত দিয়া দিছে। শর্ত হলো, যার পেটের মধ্যে হারাম ঢুকবে, যার পেটের মধ্যে হারাম ঢুকবে, ওই ব্যক্তিকে আল্লাহ ওই 70,000 রুম বিশিষ্ট জান্নাত কোশ্চিন কালেও দিবে না। শর্ত কি? বলে হারাম থেকে বাঁচতে। কারণ হারাম থেকে বাঁচতে পারে নাই। কারণ কি করতে পারে নাই? হারাম থেকে বাঁচতে পারে নাই। কারণ কি করছে? মুসা আলাইহিস সালাম বলছে সম্পর্ক ছিল চাচা। আজকা মুসলমানদের মধ্যে ওয়াহাবি, সুন্নি, লামাজাবি, মাজাবি কত দল বিভক্ত। এই মুসলমান শত শত দলে বিভক্ত হওয়ার কারণ হলো এর পিছনে ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল চক্র, মুসলমান নামকা মুসলমান, এরা মুসলমানদেরকে ভাগ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। মুসলমানদের শক্তিকে দুর্বল করার জন্য, নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করতেছে। মুসলমান যখন বুঝতে পারবে, সব দল ওয়াহাবি, সুন্নি, মাযহাবি, লামাযাবি, সমস্ত পীর, আউলিয়া, হক্কানি, মাশায়েখ যখন বুঝতে পারবে মুসলমানের শক্তি নস্যাৎ করার জন্য বেঈমানি চলছে, যখন সবাই ঐক্যবদ্ধভাবে হাতে লাঠি ধরবে, বেঈমান 13 বার সালাম দিয়া মাটির জমিন থেকে, বাংলা থেকে পলাইতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? বুঝ আসবে, একদিন আসবে, তবে এখন আসবে না। ওই যে মামলা খাওয়ার পরে বুঝে আসবে, ঠিক কিনা? সমাজের মধ্যে আজকে মানুষ মীমাংসার কাছে যায় না। অমুকরা দেয় এক বুদ্ধি, আরেকজন দেয় আরেক বুদ্ধি, দুই দিকে টাকা খাওয়া শুরু করছে, ঠিক কিনা? দরবারের ডেট দিয়া দেখ, দরবার কর। দরবারের ডেট দেওয়া হলো আগামীকাল সকালে দরবার। সন্ধ্যাবেলায় গিয়া বলে কিছু ডাইনি বামে মানতি না দিলে কিন্তু বিপদে হইরা যাবি, ঠিক নি? মানতি কিছু দিতে হবে। এই বেটার পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই। দরবারে জিতার জন্যে সুদের রূপে টাকা পর্যন্ত নেওয়ার জন্য চেষ্টা করে। বলা ঠিক না? বলে টাকা নাই। আরে টাকা আমি সানা ব্যবস্থা করবো, ক খালি আছে অমুক জায়গায় টাকা আছে। তুই যদি বলস 2 মাসের জন্য, 3 মাসের জন্য আনতে পারস,
তবে কিছু ইন্টারেস্ট দেওয়া লাগবে। ইন্টারেস্ট দেওয়া লাগবে। এখন এই বেচারা পড়ছে বিপদে, সকালে দরবার, টাকা টুকা ব্যবস্থা না হলে তো দরবারের রায় ঘুরে যাইব। বেডা কি করছে, ইন্টারেস্টের মাধ্যমে টাকা লয়েছে। রাতের বেলা পক্ষে হলো দরবারি 5 জন, বড় দরবারি ছোট দরবারি। বড় দরবারের আবার চালা চামন্ডাও আছে। ডাইন দিয়া খারে একটা দিছি, আজকে খারে ছিল রাস্তার 10টা কইয়া দিছি, ঠিক কিনা? আইছিল ওই এলাকা দিয়া, হঠাৎ করে দেখছি দূরত্বে 2টা কইয়া দিছি, মাথাটা নিচের দিকে দিয়ে সোজা গেছে গা। তার মানে কি আমার কিছু দিয়া যাও, আছে না নাই? 500, 100, 200, 500, 1000 টাকা দাও। 5000 টাকা দিল। রাতের বেলা সুদের টাকা ধার করে সকালবেলা দরবারে জিতার জন্য 5000 টাকা নিয়ে আসছে। সকালবেলা দরবার শুরু হয়েছে। শুরু হওয়ার পরে দেখে বিচারকের রায় অন্যদিকে চলে যাইতেছে। রায় দে ঘুরে আমার বিপক্ষে যায়। হয় এক পর্যায়ে সিদ্ধান্ত হলো তোমার বিরুদ্ধে হয়ে গেল। ওই বেচারা বলল, চেয়ারম্যান সাহেব, নেতাজি আপনাকে না রাত্রে কিছু হাদিয়া তোহফা দিলাম, 5000 টাকা আপনাকে দিলাম। 5000-এ কি হবে, 10,000-এ রায়টা ঘুরিয়া দিছি, ঠিক কিনা? আপনি দিছেন 5, উনি দিছে কত? রায় যাবে কোন দিকে? দুনো দিক দেখাইছে। এরকম সিটারে বাট পারে আমার দেশটা বইরা যাইতেছে। কি কথা ঠিক কিনা? আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন দেশ পৃথিবী সৃষ্টি করার পরে সব সিটার দিয়ে, বাটপাট দিয়ে আর মৃত্যুকৃ ধোকাবাজগুলাকে বিমান দিয়ে অন্য দেশে নিয়ে যাইতে চাইছিল। ঘটনাক্রমে বাংলাদেশের আসমানে আইসার এটা বিধ্বস্ত হইয়া সব সিটার বাংলাদেশের মধ্যে পড়ছে। কি কথা ঠিক কিনা? আর না হলে এই সিটার কোত্থেকে জন্ম নিছে? কেন তুমি সিটারি করবা? তোমার ইতিহাস কি? তোমার পরিচয় কি? তোমার জন্ম কি? তুমি কোথায় থেকে আসছো, কোথায় আছো, যাইবা কোথায়? একটু চিন্তা করো। তুমি সিটারি বাটপারির রাস্তায় কশিন কালো যাইতে পারো না। কথা ঠিক কি? ওই যে কারুন, মনে আছে নি আপনার? চামচারা কয়, বস কথা তো ঠিকই কইছে, কত কষ্ট করে টাকা কামাই করে, মুসার কথায় কি টাকা দিতেই গো? কারণ তো ফুল লাগেছে। কিন্তু মুসা নবী তো ওয়াজ থামে, কারণ মুসা নবীর দায়িত্ব দিছে কে? আরো জোরে বলে, আল্লাহ দায়িত্ব দিছে আল্লাহর কথা বলার জন্য। এই ওয়াজ কি থামার ওয়াজ? এই জবান কি বন্ধ হয়ে যাওয়ার জবান? এই জামানাও যারা কোরআনের কথা বলে, হক্কানি উলামায়ে মাশায়েখরা ওয়াজ মাহফিলে বসে আল্লাহর কথা বলে, কেউ যদি ষড়যন্ত্র করে হুমকি ধুমকি দিয়ে উলামায়ে কেরামের জবান বন্ধ করে দিতে চায়, তার হুমকি আর ধুমকিয়ে কি উলামায়ে কেরাম জবান বন্ধ করে দিবে? কারণ এই উলামায়ে কেরাম, এই দায়িত্ব এলাকার নেতার দায়িত্ব নিয়ে উলামায়ে কেরাম ওয়াজ করতে আসে নাই। উলামায়ে কেরাম ওয়াজ করতে আসে, কথা বলতে আসে খোদার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে। কথা ঠিক কিনা? দুনিয়ার হুমকি আর ধুমকিয়ে উলামায়ে কেরামের জবান বন্ধ করে দেওয়া সম্ভব হবে? কারণ মুসা আলাইহিস সালামকে বন্ধ করে দেওয়ার জন্য বহুত চেষ্টা করতেছে। এক পর্যায়ে কারণ কি করলো, একজন ভালো মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সহজ একটা রাস্তা আছে। সহজ রাস্তাটা হচ্ছে নারী কেলেঙ্কারি। কথা বলেন, কাউকে যদি নারী কেলেঙ্কারিতে ফাঁসানো যায়, সোজা। কারণ মুসা আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারির মধ্যে ফেলাইতে চাইছে। ওই জামানার সবচেয়ে চরিত্রহীন নারী সামজায়া নামক একটা নারী ছিল। চরিত্র তার ভালো ছিল না।
খুব সুন্দরী রূপসী ছিল, টাকার বিনিময়ে রাতের আধারে সে বিক্রি হয়ে যায়। কারণ কি করছে, সামজার কাছে গেছে, মোটা একটা অফার লেগে গেছে। সামজা দেখছে এই দেশের সবচেয়ে বড় শিল্পপতি কোটিপতি কারণ আমার ঘরে আসছে, আজকে এই সুযোগে বড় একটা অফার পাওয়া। কারণ বলতেছে, সামজা আমি তোর কাছে আইছি একটা বিষয় নিয়ে। কি? বাতিজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সম্পদ দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য সে ওয়াজ করতেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। মুসাকে সাহেস্তা করার জন্য আমি একটা কৌশল অবলম্বন করছি। কি কৌশল? হলো আগামীকাল সকাল 10টায় মুসা বক্তব্য দিবে, ওখানে শত শত মানুষ থাকবে। ওই জায়গায় গিয়া খালি দাঁড়াইয়া বলবি, মুসা ওয়াজ বন্ধ করো, তুমি আগে বালা হও, তারপরে ওয়াজ করো। এতটুক বলবি, দেখবি মুসার অবস্থা টাইট। কারণ তোমার এত অধিকাংশ পুরুষরাই চিনে। কথা বুঝছেন? সামজা বললেন, কি দিবেন? টাকা যা চাস তাই দিন। দেন নগদ ফেট 5000 দিরহাম। পরের দিন ওয়াজে 10টা বাজে ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেন্ডেলে দাঁড়ায় আওয়াজ করতেছে। সামজারে কারণ ওয়াজের শ্রোতাদের মধ্যে ঢুকায় দিচ্ছে। একটু পর পর কারণ ইশারা দিতেছে, খারস না কেন, ওয়াজ তো শেষ হয়ে যাবে, সুযোগ তো শেষ, চুক্তি যা হয়েছে তাই কর। সামজা অনেকক্ষণ মুসা নবীর পয়গম্বরের ওয়াজ শুই না চিন্তা করলো, আমি দুনিয়ার যত পাপ করছি, এখন যদি মুসার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিই, আমার মনে হয় সব পাপের চাইতে বড় পাপ হবে আমার এইটা। কারণ এই যুবকের চেহারার মধ্যে এত সৌন্দর্য, এত নূর, এর লেবাসে আশাকে এত সুন্দর দেখতে, তার কথাগুলো একটা হীরা মুক্তার চাইতে দামি দামি মনে হয়, এত সুন্দর সুন্দর কথা বলে। এর বিরুদ্ধে 1000 টাকা, লক্ষ কোটি টাকা কারণ আমাকে দেখ না কেন, আমি এই মুসা পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারি না। কারণ সামজাকে গুতা দিছে, দাঁড়াস না কেন, দাঁড়া। গুতা খাইয়া বইতে না পাইরা, সহ্য করতে না পাইরা সামজা দাঁড়াইয়া গিয়া সামজা বলতেছে, সম্মানিত উপস্থিতি মানুষগণ, এই যে যুবক, এত সুন্দর একজন যুবক, এত দামি দামি কথা বলতেছি, চেহারাটা এত সুন্দর, চেহারা থেকে নূরের আলো বাইর হইতেছে। আমি সামজাকে তো অনেক মানুষ চিনেন, অনেকে আমার সম্পর্কে জানেন গো। আমি সামজাকে সাক্ষী দিতে চাই, এই ছেলেটা, এই যুবকটা, মুসা নামের যুবকটা কখনো চরিত্রহীন হতে পারে না, কখনো অসৎ হতে পারে না, ধোঁকাবাজি হতে পারে না। সেই যেই কথাগুলো বলতেছে, যেই ক্ষুধার কথা বলতেছে, সেই যেই বিধানের কথা বলতেছে, আমি সামজা ওই কথাগুলো সাক্ষী দিয়া এই মুহূর্তে সমস্ত উপস্থিত মানুষের মধ্য থেকে আমি সাক্ষী দিয়া মুসার দলে আমি প্রবেশ করতে চাই। কারণকে আনছি কি লিগা করছি নাকি, ওরে করলাম কি, ওই করলো কি, কি কথা ঠিক কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে দেয়, কিরে মহিলা দাঁড়িয়ে এটা কি কইলো, কথা ঠিক কি না? দেখ পাশে কারণে বেরিয়েছে। মুসা পয়গম্বর আল্লাহর পয়গম্বর ছিলেন, বুঝতে আর 1 সেকেন্ডও বাকি হয় নাই। ওই জায়গাতে দাঁড়ায়া খালি ইশারা দিছে, ইয়ার খুঁজে হি কারণ, এই জমিন কারণকে ধরে ফেল, গ্রাস কর। পয়গম্বরের কথা, কি কথা ঠিক না? সাথে সাথে জমিন তাকে গ্রাস করে ফেলছে, জমিন আটকে ফেলছে, বসছে যে আর লড়তে পারতেছে না।
দ্বিতীয়বার আবার মূসা পয়গম্বর বললেন, ইয়া আরদ খুজিহি, হে জমিন কারুনকে গ্রাস কর। জমিন আবার তাকে পা পর্যন্ত জমিন মাটির দিকে ঢুকে ফেলছে। আবার আদেশ করছেন, ইয়া আরদ খুজিহি, কমর পর্যন্ত মাটির তলে গেছে, চোখের সামনে। কারণ চিৎকার দিয়া বলে, কোথায় রে আমার নেতা কর্মীকে, কোথায় আছো, তাড়াতাড়ি খন্তা আনো, কুড়াল আনো। মাটি দিয়ে সরাও, খন্তা কুড়াল দিয়া মাটি সরাও, চালা চামুন্ডা গুলো খন্তা কুড়াল আনো। কারণ বাদশাহ মহোদয়কে আযাব আর গজব থেকে বাঁচানোর জন্য, মাটি সরানোর জন্য মাটির মধ্যে কূপ দেয়। এই খেলা তো দুনিয়ার কোন মানুষ খেলে না, এই খেলা খেলে কি? আরো জোরে আমার আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যখন খেলবা, তোমার খেলাটা আমি সহ্য করতে থাকি রে বেঈমান। যখন তোমার খেলাটা চূড়ান্ত সীমায় গিয়া পৌঁছে, সীমা লঙ্ঘন করিয়া ফেলে, আমি আল্লাহ যখন খেলা শুরু করি, তোর মতো একটা বেঈমানকে আমি আল্লাহ ছাড় দেই না। কথা ঠিক কিনা? আবু জাহিল্লা খেলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, এমন ভাবে ধরছে, ছোট্ট দুই বালক, প্রথম যুদ্ধে প্রথম খেলায় আবু জাহেলের কতল করে দিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? মাজা পর্যন্ত মাটির নিচে চলে গেছে। খন্তা দিয়ে কুড়াল দিয়ে মাটির মধ্যে আঘাত করে কারণকে উদ্ধার করার জন্য, কিন্তু মাটিটা আল্লাহর হুকুমে পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। কারণ দেখল খন্তায় কুড়ালে কাজ হয় না, মাটির মধ্যে খন্তা কুড়াল ব্যবহৃত হচ্ছে না। সাথে সাথে কিছুই না। মূসা পয়গম্বরের দিকে হাত জোর করে বলতেছে, বাতিজা মূসা রে, আমারে মাফ কইরা দে, আমারে ক্ষমা করিয়া দে, আর তোর সাথে এরকম ষড়যন্ত্র আমি করব না। অন্যায় করছি, সামনে আর ভবিষ্যতে এরকম অন্যায় আমি আর করব না। বারবার কারণ মূসার দিকে হাত বাড়াইয়া মাপ চায়, কান্দে, চিৎকার দেয়। মূসা পয়গম্বরের দিলটা একটু নরম হয় নাই। রাগী নবী ছিলেন পয়গম্বর মূসা, পয়গম্বর তাজাল্লি দিলের মানুষ ছিলেন। বারবার আদেশ করতেছে, ইয়া আরদি খুজিহি, ও জমিন কারুনকে ধরে ফেল। কারুনকে বারবার যখন আদেশ করা হয়, জমিন বারবার কারুনকে দাঁতা দিয়া নিচের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত মাথাটা পর্যন্ত যখন দুনিয়ার মধ্যে বাকি ছিল, ততক্ষণ পর্যন্ত কারুন মূসার কাছে মাপ চাইছে, ক্ষমা চাইছে, বারবার চিৎকার দিছে। পয়গম্বর মূসার দিলে একটু মায়া লাগে না, একটু মায়া লাগে নাই। চোখের সামনে কারুন মাটির নিচে চলে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়া বলে, মূসা, মূসা রে, কারণ এতবার তোমার কাছে ক্ষমা চাইলো, এতবার মাপ চাইলো, এত চোখের পানি জড়াইলো, কারণকে তো তুমি পারতা একটু মাফ করে দিতা, কারণকে তো পারতা ক্ষমা করে দিতা। মূসা পয়গম্বর বললেন, এত বড় বেঈমানকে কখনো মাফ করা যায় না, এত বড় বেঈমানকে কখনো ক্ষমা করা যায় না। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা, আমি আল্লাহ অপেক্ষা করতেছিলাম, যতবার, যত হাজারবার কারণ তোমাকে ডাক দিছে, ওই হাজারবার কারণ তোমাকে ডাক না দিয়া যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিত রে মূসা, আমি আল্লাহ অপেক্ষা করতেছিলাম কারণ কখন আমার দিকে তাকায়, কখন আমার দুয়ারে হাত বাড়াই আমার কাছে মাপ চায়। যদি একবার আমার কাছে মাপ চাইতো, যদি একবার আমার কাছে তওবা করে চোখের
পানি ছাড়তো, আমি আল্লাহ সাথে সাথে কারুনকে বিপদ থেকে উদ্ধার করে দিতাম। আরে তাকবীর! ভাইরা আমার, কার পিছনে দৌড়াও? কোন নেতার পিছনে যাও? কোন নেতার পিছনে গিয়ে আজকে তুমি মানুষকে হত্যা করার জন্য হাতে অস্ত্র নাও? কোন নেতার সম্মান রক্ষা করতে গিয়ে আজকে ধন সম্পদ লুটে দাও? কোন সম্মান, কোন নেতাকে আজকে জয় লাভ করতে গিয়ে আরামের ঘুমকে পর্যন্ত হারাম করে দাও? খোদার কসম, খোদার কসম, এমন এক সময় হাসরের ময়দান হয়ে যাবে, কায়েম হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের পুরা নম্বর পারায় বলে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হে সম্প্রদায়, হে আদম সন্তান, দুনিয়ায় যে নেতা তোমার ছিল, যেই নেতার অনুসরণ করছো, ওই নেতার নিয়ে আজকে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়ায়া যাও। সব মানুষগুলো তাদের নেতা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মধ্যে তোমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছিল, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে মহব্বত রাখবে তার সাথে তার হাসর নাসরটা হবে। আজকে ফয়সালা হয়, তোর নেতা যদি নামাজি হয়, তোর নেতা যদি জান্নাতি হয়, অনুসারীরা তুইও জান্নাতে যাবে। তোর নেতা যদি জাহান্নামে যায়, তুইও আজকে জাহান্নামে যাবি। সোজা সুজি ফয়সালাতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? তোর নামাজ, তোর নেতা যদি নামাজি হয়, তুইও হাসরের ময়দানে নেতার উসিলায় জান্নাতে যাবে। চিন্তা করো, তোমার নেতা তুমি কাকে বানাইবা? চরিত্রহীন, সুদখোর, ঘুষখোর, মিথ্যুক, কোরআন বিরোধী, এক উক্ত নামাজ পড়ে না, স্লোগান দাও আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা? নামাজ পড়ে না এক। কয়দিন এই দুনিয়ায়? এই দুনিয়ায় তুমি 1000 বছর বাঁচবা না, 1000 বছর বাঁচতে পারবা না, 1000 বছর ঘুষ খাইতে পারবা না, 1000 বছর সুদ খাইতে পারবা না। প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আল্লাহ নেকি দিয়া ভরপুর করিয়া হাসরের ময়দানে তোমার আমলনামাটা পাল্লাটা ভারী করিয়া তোমাকে জান্নাতের ফয়সালা করবে। বাইরা আমার, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আসমান জমিন নিয়ে ফিকির করে, আসমান জমিন নিয়ে গবেষণা করে, ওই আসমানের দিকে তাকাও। পূর্ব দিগন্তের সূর্যটা আল্লাহর জন্য উঠে না, তোমার জন্য উঠে। রাতের আধারে চাঁদটা আল্লাহর জন্য উঠে না, তোমার জন্য উঠে। রাতটা কেন হয়? আল্লাহর জন্য হয় না, তোমার জন্য হয়। রাত হলে, অন্ধকার হলে তুমি ঘুমাইবা, আরাম করবা, স্বাস্থ্যটা ভালো থাকবে। কথা ঠিক কিনা? সব কিছু করে কে? আমার আমার আল্লাহ, আমার আল্লাহ। এই জন্য আল্লাহ জিকির বেশি বেশি করব, আল্লাহর হুকুম মানব। যারা আল্লাহকে মানছে, যারা আল্লাহর হুকুম মানছে, ওই সমস্ত পাগলগুলো যেই দিক দিয়া চলছে, আমার আল্লাহ তার পায়ের নিচে নূরের পর্দা বিছাইয়া দিছে। ওই পাগলগুলোর কথা আসমানে শুনে, জমিনে শুনে, আকাশের সূর্য চন্দ্র নক্ষত্রগুলো পর্যন্ত শুনে। ওই যে বেলালে হাফসি, বেলালে হাফসি একবারে কালো একটা কুৎসি একটা গোলাম ছিল। বেলালে হাফসি এমন একজন আল্লাহর গোলাম হয়েছে, এমন একজন আল্লাহর জাকের হয়েছে। একদিন ফজর নামাজের আযান দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুপুর পর্যন্ত আকাশের মধ্যে পূর্ব দিগন্তের সূর্যটা ধরে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ আযান দেয় নাই, সূর্য ওঠে না। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কেরামত হক, এতে কোনো সন্দেহ, সত্য সত্য, এতে কোনো সন্দেহ নাই। একজন মুমিন, এর খাতিল আসমান জমিন টিকে রয়েছে। যতদিন মুমিন থাকবে, জাকের থাকবে, আসমান জমিনটা টিকে থাকবে। ঠিক কিনা? ভাইরা আমার, ও বন্ধুরা আমার, এই দুনিয়ায় কেউ 1000 বছর বাঁচবো না, 500 বছর কেউ বাঁচবো না, 200 বছর কেউ বাঁচবো না। থাকতে আসি নাই মুসাফির খানা। ঠিক কিনা? এই দুনিয়া
মুসাফির খানা জানোনি, এই দুনিয়া মুসাফির খানা জানোনি, কত মানুষ আসলো গেল থাকেনি, কত মানুষ আসলো গেল থাকেনি। কথা ঠিক কিনা? যুবক বন্ধুরা, তোমাদের হাতে আর পায়ে ধরিয়া বলি, তোমাদের কারণ ইসলামে তুরুক পর্যন্ত এসে পৌঁছেছে। ইসলামের বৃক্ষের মধ্যে যুবকদের সর্বপ্রথম রক্ত পড়েছে। যেই যুবক ইসলামের জন্য মেহনত করবে, যেই যুবক ইসলামের ঝান্ডা হাতে নিবি, খুদার কসম, খুদার কসম, ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে কোনোদিন কোন শয়তান পর্যন্ত প্রবেশ করবে না। বেঈমান তো দূরের কথা, শয়তান যাবে না। 40 নম্বরে মুসলমান হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। 40 নম্বরে মুসলমান, 26 বছরের যুবক ছিল। মুসলমান হওয়ার সাথে সাথে নবীকে বলছে, আপনি কি সত্য নবী? কহা। আপনার কাছে কি জিবরাইল আসে? কহা। কোরআন নাজিল হয়? কহা। ইনজিল কিতাবে যেই নবীর কথা বলা হয়েছে সেইটাই কি আপনি নবী? কহা। ওমর বলেন, ইনজিল কিতাব সত্য, আসমানি কিতাব সত্য, জিবরাইল পয়গম্বর সত্য, কোরআন যদি সত্য হয়, এই সত্যকারী ব্যক্তি মুহাম্মদ কেন লুকায়া লুকায়া ইবাদত করবে? এটা আমি ওমর কখনো বরদাস্ত করতে পারবো না। নবীকে বললেন, নবী আসছিলাম আপনাকে মারার জন্য, 100 উট আমাকে মামা আবু জাহেল উপহার দিবে। উট তো দূরের কথা, নিজেই তো আপনার কাছে খতম হয়ে গেলাম। সত্য লুকায়িত থাকে না। আমি ওমর যেহেতু ইসলামের মধ্যে চলে আসছি, আর আপনি লুকায়া ইবাদত করার প্রয়োজন নাই, লুকায়া লুকায়া নামাজ পড়ার প্রয়োজন নাই, লুকায়া লুকায়া দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। এই মুহূর্তে আমার সাথে আপনি চলেন, হারেম শরীফের মধ্যে ঢুকেন, খানায় কাবা বাইতুল্লাহর সামনে আসেন। আমি ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবো, আপনি সরাসরি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কথা বলবেন। যে আল্লাহর কথার মধ্যে বাধা দিবে, যে নামাজের বিরুদ্ধে বাধা দিবে, এই ওমরের তলোয়ার তাকে সাইজ করে দিবে। যুবক, 26 বছরের একটা যুবক, মাত্র মুসলমান 40 জন মুহাম্মদকে নিয়ে সোজা আল্লাহর ঘরে ঢুকে লক্ষ লক্ষ কাফের বেঈমানের সামনে ইসলামের পক্ষে নারে তাকবীরের স্লোগান দিয়েছিল হযরত ওমর ইবনুল খাত্তাব। আমরা হচ্ছি সেই ওমরের উত্তরসূরি, আমরা হচ্ছি সেই ওমরের উত্তরসূরি। আমার দেহের মধ্যে সেই ওমরের রক্ত, আমার দেহের মধ্যে আবু বকরের রক্ত, আমার দেহের মধ্যে ওমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত। এটা নিয়ে বলতে চাই, আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, খোদার কসম ওমরের পরিচয় দিয়া ওই বেঈমানকে শায়েস্তা করতে কে কে প্রস্তুত আছি? মাঠে নামতে কে কে রাজি আছি? হাত তুলে দেখো। মাশাআল্লাহ, প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দেশে বেঈমান সিটার বাটপার ভরে গেছে, কথা ঠিক কিনা? কোরআন বিরোধী নাস্তিক ভরে গেছে দেশটার মধ্যে, কথা ঠিক কিনা? ইসলাম বিরোধী বেঈমান দেশের মধ্যে সায়লাভ করেছে, কথা ঠিক কিনা? ওই বেঈমানদের জবাব দিতে হলে যুবক বন্ধুদের হাতে
ইসলামী ঝান্ডা নিতে হবে, ইমানের তলোয়ার নিতে হবে, ওয়াজ মাহফিল সৃষ্টি করতে হবে, যুবক বন্ধুরা মসজিদে যেতে হবে, যুবক বন্ধুরা মাদ্রাসা কায়েম করতে হবে, যুবক বন্ধুরা পীর মাশায়েখ ওলামায়ে কেরাম খতিব ইমামদের পক্ষে থাকতে হবে। তখনই বেঈমান শাস্ত হবে, তখনই বেঈমান বাংলার পবিত্র মাটি থেকে পালাইতে বাধ্য হবে। কথা ঠিক কি না? কষ্ট পাইতেছেন? হ্যাঁ, বেশি বলে ফেলছি? কাউকে ভয় পাই না। গুলিস্তান বলি, গুলিস্তান কলিজা নিয়েই বলি, আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না। কথা ঠিক কিনা? জবান দিয়েছে কে? কথা হবে কে? কার কথা হবে? কার? আল্লাহর কথা বললে বেঈমানের একটু কষ্ট লাগবে, নামাজের কথা বললে বেনামাজের গায়ে একটু লাগবে, সুদের ঘুষের বিরুদ্ধে কথা বললে সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে একটু লাগবে। ওই সুদখোর ঘুষখোর কি খুশি হইল না, হাসলো না কাঁদলো, আমি ইমানদার ব্যক্তির কোনো দেখার সুযোগ। ভাইরা আমার, যুবক বন্ধুরা, আগামীতে চাই এই মাহফিলের চাইতে বড় হবে। কারা কারা একমত পোষণ করছে? হাত করে দেখায়। আরে তাকবীর! আল্লাহ কবুল করুন। ইসলামের পক্ষে থাকবো তো, নামাজের পক্ষে থাকবো তো, নামাজ পড়বো তো, আপনাদের পীর মাশায়েখদেরকে সাপোর্ট দিব তো ইনশাআল্লাহ, বেঈমানের বিরুদ্ধে গর্জে উঠবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন আলেম ওলামাদের উপর হামলা শুরু হয়েছে। এদের জবান স্তব্ধ করে দেওয়ার জন্য এদের উপর হামলা মামলা শুরু হয়েছে। মাহফিলের পরে ঘুম করা হচ্ছে। কথা ঠিক কিনা? অস্ত্র মারা হচ্ছে। আরে ভাই, আগুন যদি সব জায়গায় লেগে যায়, এক জায়গা খালি টিপ দিলে আগুন নিভবে না। ঠিক কিনা? ইমানের আগুন তো বিশ্বের মধ্যে কোটি কোটি ইমানদারের কলিজার মধ্যে ইমানের আগুন লেগে গেছে। এক ইমানদারকে হামলার মামলা দিলে, আঘাত করলে কি সব ইমানদারের আগুন নিভে যাবে? কশিন কালেও সম্ভব। বহুত চেষ্টা করছিল আবু জাহল, আবু লাহাব, উতবা সাইবা, বেলালে হাফসির হাতের মধ্যে পেরাক মারছে, পিঠের মধ্যে রড গরম করে এরকম শোয়া দিছে। খাব্বাব ইবনে আদিকে শুলির মধ্যে চড়াইয়া বল্লম দিয়া পায়খানার রাস্তা দিয়া ঢুকাইয়া খাড়া করে থুইছে। খাব্বাব ইবনে আদি ওই জায়গা থেকে বলছিল, এই জীবন ৭০ বার আসবে আর যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান কখনো ছাড়তে পারবো না। কোন মুসলমান ইতিহাস ঐতিহ্য ইতিহাস সাক্ষী জীবন দিয়েছে, কিন্তু মুসলমান ঈমান, আমরা সেই মুসলমান, আমরা সেই বীর পুরুষ। আমরা কোন আব্রাহাম লিঙ্কনের উত্তরসূরি না, জর্জ বুশ ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি না, আমরা হচ্ছে বিশ্বনবী মুস্তাফার উত্তরসূরি। কারণ আমরা দুনিয়া চাই না, আমার নবী দুনিয়া চাই না। চাইছে? আমার নবী বিছানার মধ্যে ঘুমাইতো, একটা তোষক পর্যন্ত ছিল না। একদিন ওমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে প্রবেশ করছে, করার পরে দেখে নবী ঘর থেকে ঘুম থেকে মাত্র উঠছে, খেজুর পাতার চাউনি ঘর, খেজুর পাতার পাতা দিয়ে এরকম কি কয় মুসলা চাটাই বানানো হয়েছে। আমার নবী ওই চাটার মধ্যে শুইছে, পবিত্র দেহ মোবারক নরম শরীরটা ওই পাতার মধ্যে শোয়ার কারণে দাগ পড়ে গেছে। ওমর ঘরের মধ্যে প্রবেশ করার জন্য সালাম দিছে, মা আয়েশা সিদ্দিকা ওমরের আওয়াজ শুনে লুকায়া গেছে, পর্দার মধ্যে চলে গেছে। পরপুরুষের সাথে দেখা করা ইসলামে জায়েজ না হারাম? আর বর্তমান যুগে আমার মা বোনদের অবস্থা হলো এরকম,
কে আসলো, কে সালাম দিল, দরজাটা খুললা, পর্দাটা খুলিয়া সরাইয়া বালা করে দেয়, ঠিক কিনা? কে আইছেন? ও বিয়াই আইছেন, না বন বন খান, কি কথা শুন, ঠিক কিনা? ও ভাই আইছেন, ও কি ও কই আসছিলেন, দেই না, খোঁজ খবর নাই, আহেন বন, পান দেয়, চা দেয়, কত সুন্দর আপ্যায়ন করে, ঠিক কিনা? কোথায় ইসলামী সোনালী যুগ? আর কি হলো, কি আসলো দেশটার মধ্যে? আধুনিকতার ছোঁয়া রাখতেছে, ছোঁয়া। ডিজিটাল দেশ আস্তে আস্তে হচ্ছে। আমি দেখছি যত ইসলাম বিরোধী হচ্ছে, কোরআন বিরোধী হচ্ছে, ততই ডিজিটাল হচ্ছে, ঠিক কিনা? ডিজিটাল মানে বাজার করা, বেপরদা বেফরোয়া সরা, আর যুবক ছেলেদেরকে, জোয়ান ছেলেদেরকে ছোট্ট ছোট্ট টাইট পিট পোশাক পরে জোয়ান ছেলেদেরকে, যুবকদেরকে সুশ্রুতি দেওয়া, ঠিক কিনা মুসলমান ভালো লাগে? ও বাবা, শুরুতে বলতেছিলাম তুমিও বাঁচতে পারবা না, তোমার স্ত্রীও বাঁচতে পারবে না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কি সুন্দর কথা দেখছেন, মুসলমান জীবন দিয়া দিছে, কখনো ঈমান দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, ও বলতেছিলাম ওমর ইবনুল খাত্তাব বলছে, আমি ইসলামে চলে আসছি, আপনি আর লুকায় থাকবেন কেন? হইতে পারে তাহলে কেমনে কি? ওমর একটু আস্তে, একটু সময় নাও, আমরা মাত্র 40 জন, গোটা মক্কা সব হলে আবু জাহেলের পক্ষে। 40 জন হয়েছে দেখে কি হয়েছে? আমি ওমর আছি না? সাহসটা কি দেখছেন আপনি? আমি ওমর আছি, তলোয়ারটা ধরছি, আপনি যেহেতু সত্য নবী, জিব্রাইল সত্য, আল্লাহ সত্য, তো সত্যর পক্ষেই তো আমার আল্লাহ আছে, আমি সোজা কাজ চালামু, দ্বিতীয় কাজ অ্যাকশন করবে কে? মাঠে নামতে হইব, কি কথা ঠিক কিনা? মাঠে নামতে হবে, তখন সে না খেলা শুরু হবে। ওই যে দেখেন না, আপনারা ডাক দিয়ে আসো, খেলা হবে, মাঠে আসো, ডাকতেছে না, আপনি নামতে হবে। তো এই খেলা তো 1500 বছর আগের থেকে খেললাইছেন মিয়া, নতুন কোন ফিলিয়ার নাকি আমরা? কি কর? আবু জাহেল আবু লাহাব পর্যন্ত খেলছে, টিকতে পারে নাই, বেঈমান ধ্বংস হইছে, আজ পর্যন্ত কেউ টিকতে পারবে না, কথা ঠিক কিনা? ওমর কইতেছে, আরে আমি কাজ চালামু, করবে কে? নবী দেখলেন ওমরের শোল গরম হয়েছে, আর থামায় রাইকা লাভ নাই, এই পাগলটা এবার খেলতে দিই। তো বলতেছে কি করন যায়? কয় এই যে আমির হামজা আছে না, আছে তো, হ্যাঁ তো মক্কার একজন বীর পুরুষ, শক্তিশালী জোয়ান যোদ্ধা। কহ ওমর আছে, কও কি করতে? তাও লইতেছে। কয় একটা কাজ করেন, আমরা কয়জন? 40 জন, নবী সহ 41 জন, আমি ওমরের লগে জোয়ান জোয়ান কয়টা যুবক আমার লগে দেন, আমরা 20 জন সামনে থাকবো, চাচা আমির হামজা আপনি 20 জন নিয়ে পিছনে থাকবেন, আমার নবীকে মাঝখানে দিবেন, সামনের দিক থেকে নবীর উপর আক্রমণ করলে আমি প্রতিঘাত করব, পিছনের দিক থেকে বেঈমান আক্রমণ করলে তুমি প্রতিবাদ করবে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। সিস্টেমটাকে ইতিহাস সাক্ষী, বুখারী শরীফ উঠাও, ওমরের ইতিহাস পড়ো, পেয়ে যাইবা বন্ধু তুমি কই আর তোমার পরিচয় কই। ওমর ইবনুল খাত্তাব 20 জন যুবককে সামনে নিয়া, তলোয়ার হাতে নিয়া, নবীকে পিছে দিয়া, তার পিছনে আমির হামজা তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে, চলতেছে, সামনে চলতেছে, হেরেম শরীফের গেট দিয়া প্রবেশ করতেছে। আবু জাহেল ঘর থেকে তাকে বাইরে দিছিল, দেখে হঠাৎ কিরে ওমরের ফাটাইলাম শুধু মোহাম্মদকে মারার জন্য, হয়তো মোহাম্মদের 14 গোষ্ঠী ধরে লেয়া করছে। হাই হা, এত বড় বলবান, কইছি 100 দিতাম। আবু লাহাব বড় ভাই কয় কি? বাইক নাই তো, কাম করে লাইছে, কিছে? কইছি শুধু মোহাম্মদরে মারতো, ওয়ান দিয়ে পুরা গোষ্ঠী 40টা ধরে লেয়া করছে, অনে 100 কি আর মানবো? কয় হাজার ছায়া পায়, হিসাব করো।
আবুল আহাবকে চিন্তার কারণ নাই, ভাগ্নে যে পরিচয় দিছে, যে বীরত্ব দেখাইতেছে, এইটাই 100, সমস্যা নাই, আগে আসতে। আবু জাহেল আসতেছে, খুশি হইয়া ঘর থেকে নামছে। আপনারা তো দেখছেন আবু জাহেলের বাড়িটা, হজে গেছেন যারা, বাথরুম বানায় দিয়েছে 3 তলা একটা। এক হাজি সাহেব কো, আপনাকে বাড়ি বাংলাদেশ নিয়ে? আমি হ কোনাই? আমি কে আমার বাড়ি চাঁদপুর? আমার বাড়ি তো চাঁদপুর। আমি কে কোনাই? আমার বাড়ি হলো মঠখোলা। মঠখোলার এক হাজি সাহেব আমি পাইছি। সাফা আপনি হুজুর গুলিস্তান, আমার একটা পরিচয় দেন তো। কি? আবু জাহেলের বাড়ি কোনটা? আমি কি, তুমি আবু জাহেলের বাড়িতে কি করতাম? আবু জাহেলের বাড়িতে আমার খুব অনেকক্ষণ পেট ব্যথা করতেছে, ওই বাড়িতে একটু পায়খানা করবে। কি জিদ! 3 তলা বাথরুম বানিয়ে থুইছে ওর বাড়িটা। এই বাড়ির থেকে বাইরে হইছে খুশি হইয়া। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর ঘরের সামনে থেকে একটা চিৎকার দিয়েছে, আবু জাহেল সামনে বাড়িস না। দেখছত নি এটা কি? হঠাৎ ব্রেক, হার্ট ব্রেক। কি হলো? কি হয়েছে? কবে আমারে পাঠাইছস মোহাম্মদ রে মারার জন্য? মনে করছ শব্দ লই আইছি? আরে না, উমর ইবনুল খাত্তাব মোহাম্মদের তলোয়ারে খতম হয়ে গেছে। উমর মোহাম্মদের দলে যোগ দিছে। সামনে আর বাড়িস না, যদি সামনে বাইরে আল্লাহর ঘরের সামনে আসস, আমি ওমর ঘোষণা দিছি একটু কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার চোখে দেখবি না, তোর স্ত্রী বিধবা হবে, তোর সন্তান এতিম হয়ে যাবে। ওমরের সাথে তলোয়ারে খেলা কোনো ফলোয়ান টিকতে পারে নাই। ইসলামের পক্ষে আসার পরে ওমর মনে করতেছে ওমরের বাহুতে 1000 যুবকের শক্তি চলে আসছে। কি মনে করলেন? যেই যুবকের ভিতরে ইমানই শক্তি আছে, ওই যুবক মনে করে, 4 শরীরে ইমান আছে, ওই যুবক মনে করে 1000 যুবক আমার কাছে কিছুই না। এটা খোদার পক্ষ থেকে আসে, খোদার পক্ষ থেকে আসে। ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব আবু বকর সহ, আবু বকর ওমরের পাশে দাঁড়ানো, ডাক দিয়া কয়, ওমর রে এখন কি করব? ওমর বলে, করার কিছু নাই, আমি সর্বপ্রথম একটা স্লোগান দিব আল্লাহর ঘরকে সামনে নিয়া। তোমরা আমার সাথে সাথে স্লোগান দিবা, বিশ্ব নবী মুস্তাফার চরিত্রের গুণ গাইব, তোমরা আমাকে সমর্থন দিবা। তাকবীর দিছে ওমর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সবাই বলে উঠছে আল্লাহ। গোটা মক্কা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, 13 বছর নবী এক ওমরের পাওয়ারে 13 বছর সহ্য করেছেন, মক্কায় ছিলেন। রাতের আধারে প্রত্যেকটা মুসলমান অন্ধকার হলে ঘরের থেকে বাহির হইয়া চুরি করে চলে যাইত, হিজরত করছে। ওমর এমন একজন ব্যক্তি, দিবালোকে প্রকাশ্যে দিনে 40 জন মানুষকে, সন্তান, এতিম, এরকম ভাবে মহিলা, দুর্বল 40 জন মানুষকে নিয়া সরাসরি আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবার সামনে দিয়া প্রকাশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। আল্লাহু আকবার। আজকে এই দাসাদির যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমার শরীরে ওমরের রক্ত আছে, আমি উমরের উত্তরসূরি, আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন ইমানদার। আমি চলবো তো ওমরের মতো চলবো, বাঁচবো তো ওমরের মতো বেঁচে থাকবো। আমি শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঁচবো তো সিংহের মতো বাঁচতে চাইবো। কারা কারা এই কথার মধ্যে একমত আছো? আমাকে হাত তুলে সমর্থন জানাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি শুরুতেই বলছিলাম, এই দড়ি আমরা কেউ থাকতে আসি, থাকতে আসছি, থাকতে পারবো যদি আল্লাহকে খুশি করে যাইতে পারি। আমার আল্লাহ কি বলবে? আফরিসুল ফিরাশা মিনাল জান্নাহ। ফেরেশতা কেন প্রশ্ন করো? দরকার নাই প্রশ্ন। এ আমার গোলাম, এর প্রতি আমি রাজি আর খুশি, কবরটা জান্নাতের বাগান বাড়িয়ে দে।
আর যদি বেঈমান হইয়া যাও, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আজরাইল, এটা একটা বেঈমান, বেঈমান হাজার হাজার আমার নিয়ামত পাইয়া, হাজার হাজার নিয়ামত পাইয়া না শুকর করছে, আমার গোলামি করে নাই, আমার হুকুম মানে নাই। এই বেঈমানটাকে জাহান্নাম না দেখাইয়া এই বেঈমানটাকে দুনিয়া থেকে বিদায় দিও না রে আজরাইল। এই বেঈমানের দিকে আমি আল্লাহ সকাল সন্ধ্যা তাকিয়েছিলাম। এই বেঈমানদের লক্ষ লক্ষ নিয়ামত দান করছি। এই বেঈমানকে মেধা দিছি, চক্ষু দিছি, হাত দিছি, পা দিছি। আমার হাত দিয়ে আমার পা দিয়া বেঈমান গুনাহ কামাই করছে। এই বেঈমানকে জাহান্নাম না দেখাইয়া কবরে নিও না। ও আজরাইল, বেঈমানকে শায়েস্তা করিয়া দাও। এই পারমিশন যখন আমার আল্লাহ দিবে, ও আজরাইল, আজরাইল সাথে সাথে এমন একটা বিকট আকৃতি ধারণ করবে। আমার নবী বলেন, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। চক্ষুগুলো এরকম সাগরের মতো, নীল দরিয়ার মতো হইয়া যাবে। গোটা পৃথিবীটা জুড়ে আজরাইলের শরীরটা হয়ে যাবে। শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা পশম হইয়া যাবে। প্রত্যেকটা পশম থেকে আগুনের জিহ্বা বাহির হইতে থাকবে। এই আকৃতি ধারণ করে বেঈমানের দিকে যখন হাত বাড়াবে, ওই বেঈমান ভয়ে থরথর করিয়া কাঁপতে কাঁপতে, রুহুটা শরীরে 360টা জোড়া আছে, ওই জোড়ার মধ্যে পড়ানোর চেষ্টা করবে। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবে, বেঈমান, আমার আল্লাহর হাজারো নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো নাই, আমার আল্লাহর হুকুম মানো নাই, আজকে বুঝবা তোর সাথে কেমন ব্যবহার করা হয়। এই কথা যখন বলিয়া মালাকুল মউত আজরাইল বেঈমানের রূহটা এরকম ভাবে একবারে কলিজার নিচে ছোট্ট একটা জায়গা, ওই জায়গার মধ্যে বেঈমানের রূহটা পলাইবে। বেঈমানের রূহটা ওই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল হাত বাড়াইয়া দিয়া খাপ করে ধরিয়া যখন টান মারবে, কলিজার রগগুলো টাস 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 করিয়া ছিড়িয়া যাইবে। এরকম ভাবে শাস্তি শুধু এখানেই শেষ না, ওই বেঈমানকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আমার আল্লাহ বলবে, কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরপুর করিয়া দাও। ওই কবরের মধ্যে শুধু শাস্তি, আগুন শেষ হবে না, ওই কবরের মধ্যে 99টা সাপ ঢুকিয়ে দেওয়া হবে। মাথা থেকে পা পর্যন্ত কিয়ামত পর্যন্ত পেছাইয়া পেছাইয়া কামড়াইতে থাকবে। এরকম ভাবে মাটিকে বলবে, মাটি রে, এই বেঈমানকে এরকম জোরে চাপ দে। মাটি এরকম জোরে চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে চলিয়া যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলিয়া যাবে। এই বেনামাজি বেঈমানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের অতল তলদেশের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে। জাহান্নামে পড়ে আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার দিয়া ডাক দিবে, মালিক, ও মালিক। এরকম হাজার হাজার বছর বছর ডাকবে, আমার আল্লাহ বেঈমানের ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলবে, দুনিয়াতে তোকে আমি অনেক নিয়ামত দিয়েছি, তোর দিকে আমি তাকিয়েছিলাম, তুই আমার দিকে তাকাস না। আজকে হাজার হাজার বছর তুই কাঁদবি, আমি আল্লাহ সাড়া দিব না। হাজার হাজার বছর আমাকে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকের উত্তর দিব না। 1000 বছর চিৎকার দিবে, 1000 বছর আগুনে জ্বলতে থাকবে। 1000 বছর পরে আল্লাহ বলবে, ও ফেরেশতা, এই জাহান্নামের মধ্যে কারা চিল্লায়, কারা আমাকে ডাকে? ওই ফেরেশতা বলবে, আল্লাহ, জাহান্নামীরা আল্লাহ আপনাকে ডাকতেছে। কয়, কেন ডাকে, কেন ডাকে? কয়, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পানির পিপাসা লেগে গেছে, পানি খাওয়ার জন্য পানি চায়, পানি। আমার আল্লাহ বলবেন, জাহান্নামের মধ্যে কোনো পানি নাই। জাহান্নামের মধ্যে কি আছে? বলবে, জাহান্নামীর আগুনে জ্বলতে 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 জ্বলতে
জাহান্নামীদের রক্ত মাংস পুরে এরকম পুঁজ হয়ে গেছে। আল্লাহ বলবে ওই পুঁজগুলো জাহান্নামে আরো উত্তপ্ত করিয়া ওই বেঈমানদের মুখে তুলিয়া দে। ফেরেশতারা অর্ডার পাওয়ার সাথে সাথে ওই পচাগুলো পুঁজগুলো জাহান্নামের আগুনে আরো উত্তপ্ত গরম করিয়া যখন জাহান্নামীদের সামনে তুলিয়া ধরবে, জাহান্নামীদের কোনো হুঁশ থাকবে না, কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে, এমন পিপাসা লাগবে, এমন পিপাসা লাগবে। এটা পানি নাকি তার কোনো হুঁশই থাকবে না। ফেরেশতার হাত থেকে টান দিয়া নিয়ে যখন মুখের মধ্যে ঢালিয়া দিবে, মুখের মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে মুখের গোশতগুলো খসে পড়ে যাবে। এই ফুসগুলো যখন গলার মধ্যে যাবে, গলার মাংসগুলো খসে পড়ে যাবে। যখন পেটের মধ্যে যাবে, পেটের নাড়ি বুড়িগুলো সব বাইর হয়ে যাবে। ও আল্লাহর বান্দা এবং বান্দিরা, তোমার পা দুটো আগে দাও, তোমার পায়ে হাত লাগিয়া বলি, এই দুনিয়া আমরা মুসাফির, কেউ থাকতে আসি নাই, কেউ থাকতে পারবো না। যেই দিন এই দুনিয়াতে আসছি ওই দিনে মৃত্যুর রশি লাগানো হয়েছে। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল টান দিয়ে আমাকে তোমাকে নিয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে নাজ নেয়ামত পাইয়া আমার আল্লাহকে ভুলিও না, আমার আল্লাহর ইবাদত হুকুম নামাজ রোজা ছাড়িও না, আল্লাহর কোরআনকে ছাড়িও না, নবীর আদর্শকে ছাড়িও না। আল্লাহর পক্ষে কথা বলবে, আল্লাহর পথে চলবে। কারণ যারা আল্লাহর পক্ষে চলে, আল্লাহর কথা বলে, যারা আল্লাহর গোলামি করে, এরা হলো সরাসরি আল্লাহর মেহমান। হাসরের ময়দানে আল্লাহ নিজে হাতে এদের মুখে খাবার তুলে দিবে। আল্লাহু আকবার। ও ভাইরা, আবার সকলকে বলি, আজকাল মাহফিল এখানেই শেষের দিকে। এই মাহফিলটা হয়তো কারোর জন্য একবারে বিদায়ের মাহফিল। আগামী বছর হয়তো কেউ আসবো না, এমন ব্যক্তি আছে হয়তো আগামী বছর এই মাহফিলে কেউ উপস্থিত হতে পারবো না। এমন ব্যক্তি আছে যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাইব। আজকের মাহফিল আখিরি শেষ মাহফিল মনে করি আল্লাহর কাছে হাত তুলিয়া, আল্লাহর দরে হাত বাড়াইয়া কাঁদবো। কারা কারা রাজি আছে হাত তুলে দেখায়। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল